আসসালামু আলাইকুম। নতুন কারিকুলাম স্থগিত করা হয়েছে এমন একটি সংবাদ সামাজিক মাধ্যম সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেটা আসলে সম্পূর্ণ মিথ্যা এবং গুজব। নতুন কারিকুলাম নয়, বরং নতুন কারিকুলামের যে কর্মশালা রয়েছে, অর্থাৎ ট্রেনিং সহ অন্যান্য যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো স্থগিত করা হয়েছে, এমনটাই বলেছে এনসিটিবি চেয়ারম্যান। আর বিষয়টা হচ্ছে, নতুন কারিকুলাম ইচ্ছে করলেই খুব সহজে বাতিল করা সম্ভব নয়। এটা আনতে যেভাবে সময় লেগেছে, এটা বাদ দিতেও কিছুটা সময়ের দরকার, এবং সে পদক্ষেপগুলো নেওয়ার যে দায়িত্ব সেটা হলো সরকারের নির্দেশ মোতাবেক এনসিটিভির যে চেয়ারম্যান বা এনসিটিভি কর্তৃপক্ষ তারা এগুলো কার্য সমাধান করে, কিন্তু মূল যে এর দায়িত্বটা সেটা হলো সরকারের। কারণ নতুন যে কারিকুলাম আমরা জানি সেটা কিন্তু সরকার এনেছিল, আর এই যে নতুন কারিকুলাম আনা বা নেওয়া এটা সরকারি দায়িত্ব, আর এই এখতিয়ার বা এই শক্তি এনসিটিভির নেই। আর এনসিটিভি চেয়ারম্যান ইচ্ছা করলে এটা যে কোনো সময় পরিবর্তন করতে পারেও না। আমরা যদি সংবাদটি পুরোপুরি দেখি তাহলে দেখতে পাই, নতুন কারিকুলাম স্থগিত করা হয়েছে বলে যে খবরটি বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হচ্ছে তা সত্য নয় বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফারহাদুল ইসলাম। অধ্যাপক ফারহাদুল ইসলাম বলেন, একটি বেসরকারি টেলিভিশন থেকে আমাকে ফোন করা হয়েছিল। আমি তাকে জানিয়েছিলাম নতুন কারিকুলাম নিয়ে বগুড়ায় একটি কর্মশালা আছে, সেটি আমরা স্থগিত করেছি। কিছুক্ষণ পর দেখি তারা প্রচার করেছে যে নতুন কারিকুলাম স্থগিত করা হয়েছে। এটা সঠিক নয়, তারা ভুল তথ্য দিয়েছে। এনসিটিভি চেয়ারম্যান বলেন, নতুন কারিকুলাম স্থগিত করা হয়নি, এটা করার এখতিয়ার এনসিটিভির নেই। বর্তমান পরিস্থিতি বিবেচনায় বগুড়ায় আমাদের একটি প্রশিক্ষণ কর্মশালা হওয়ার কথা ছিল, সেটি স্থগিত করা হয়েছে। নতুন কারিকুলাম স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে কেবল সরকার, এনসিটিভি এটি করতে পারে না। আমি আগেই বলেছিলাম যে নতুন কারিকুলাম এনেছে সরকার, এটা বাতিল করার দায়িত্ব সরকারের। যে কর্মশালা স্থগিত করা হয়েছে সেটি শিক্ষকদের প্রশিক্ষণ ছিল না। জানতে চাইলে অধ্যাপক ফারহাদুল ইসলাম বলেন, কর্মশালাটি মূলত নতুন কারিকুলামের বই লেখা, সম্পাদনা সহ বিভিন্ন বিষয়ের ওপর হওয়ার কথা ছিল। আমরা আপাতত সেটি করছি না। জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021 অনুযায়ী 2023 সালে প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন কারিকুলাম বাস্তবায়ন করা হয়। চলতি বছর দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণীতে নতুন কারিকুলাম বা নতুন শিক্ষাক্রম চালু করা হয়। 2025 সালে পঞ্চম ও দশম শ্রেণীতে, 2026 সালে একাদশ এবং 2027 সালে দ্বাদশ শ্রেণীতে এই প্রক্রিয়া চালু করার কথা রয়েছে। তবে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন এই শিক্ষাক্রম বাতিল করা হতে পারে বলে জানিয়েছে। তবে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর নতুন এই শিক্ষাক্রম বাতিল করা হতে পারে বলে এনসিটিভি সূত্র জানিয়েছে। পাশাপাশি রোববার থেকে অভিভাবকরা এই শিক্ষা কারিকুলাম বাতিলের দাবিতে আবারও রাস্তায় নামছেন। অর্থাৎ এই যে শেষের যে আমরা যে বিষয়টুকু রয়েছে সেই বিষয়টুকু থেকে আমরা একটা ধারণা পাই যে নতুন শিক্ষাক্রম আর না থাকার সম্ভাবনাই বেশি, এবং সেটা এই 2024-এ হয়তো সম্ভব নাও হতে পারে, কিন্তু 25-এ এটা না থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু এটা ইচ্ছা করলেই যে কোনো সময় পরিবর্তন করা সম্ভব নয়, একদিন বা 2 দিনে পরিবর্তন করা সম্ভব নয়। যেহেতু এটা আনতে সময় লেগেছে, অবশ্যই এটা বাদ দিতেও কিছুটা সময় লাগবে। আর এই এখতিয়ার শুধুমাত্র সরকারি রয়েছে, এনসিটিভির হাতে এই ক্ষমতা নেই যে একটা কারিকুলাম আনলাম আর একটা কারিকুলাম আবার বাদ দিলাম। তাহলে আমরা সংবাদটি থেকে আমরা এটুকু ধারণা নিতে পারি যে নতুনকে যে কারিকুলাম রয়েছে সে কারিকুলাম স্থগিত করা হয়নি। কারিকুলামের কিছু কর্মশালা ছিল, কিছু আলোচনা সভা বা কিছু কাজ ছিল যেগুলো স্থগিত করা হয়েছে। নতুন কারিকুলাম স্থগিত করবে সরকার,
এবং সেটা যখনই সরকার সিদ্ধান্ত নেবে তখনই সবাইকে জানিয়ে দেওয়া হবে। তবে বর্তমানে যেগুলা সোশ্যাল মিডিয়া সহ অন্যান্য মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেগুলো আসলে গুজব। আপনারা গুজব থেকে দূরে থাকবেন। সবাইকে ধন্যবাদ।